আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছিলাম। আমার প্রিভিয়াস ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে আসতে হয়েছে কোনো একটা রিজনে। তো সেই রিজনটা কি সেটা আজকে আমি আপনাদের সাথে বলবো। অলরেডি অনেকেই জেনে গেছেন বা বুঝে গেছেন। আমি একটা শর্টস দিয়েছিলাম গতকালকে আমার চ্যানেলে, তো সেটা দেখে অনেকেই জেনেছেন যে আমি অ্যাকচুয়ালি কী কারণে আসছি। তো সকালবেলা উঠে হচ্ছে একটু বাড়ির পরিবেশটা একটু দেখছিলাম। আজ ঈদের পর তো শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েছিলাম, এরই মধ্যে আসার কোনো প্ল্যান ছিল না। তো সাডেন আসলে চলে আসতে হয়েছে। এটা আসলেই মানে হুট করেই হয়েছে, কোনো প্ল্যান ছাড়া, একদমই আনএক্সপেক্টেড। তো আজকে কিন্তু শ্বশুরবাড়িতে থাকবো না, আজকে আমরা সবাই মিলে এক জায়গায় যাব। কোথায় যাব একটু পর বলছি। তো এখানে নাস্তার জন্য আম্মু পরোটার ডো তৈরি করেছিল, আমি এই পরোটাগুলো বানিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিলাম। আর তারপর এখন দুপুরের জন্য রান্না করা হচ্ছে। তো আমার ননদ রান্না করতেছে এখানে মুরগির মাংস, আর অন্যান্য সব রান্না আম্মু করেছে সকালবেলা। তো আমার ননদকে বলতেছিলাম যে তুমি উঠে যাও, আমি রান্না করি মুরগিটা, সে আমাকে দিচ্ছিল না। তো সেই রান্না করে নিচ্ছে। তো গ্যাস ছিল না, যার কারণে সিলিন্ডারের চুলাতে রান্না করতে হচ্ছে। তো রান্না বান্না শেষ হয়ে গেলে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা যাব হচ্ছে আমার হাজব্যান্ডের নানুর বাড়িতে। দ্যাট মিন্স আমার শাশুড়ির বাবার বাড়িতে যাব, মানে আমার নানা শ্বশুরের বাড়িতে এই প্রথমবার আমি যাচ্ছি। আর তার রিজনটা হচ্ছে আমার মামা শ্বশুরের বিয়ে উপলক্ষে হুট করেই বিয়ে ঠিক হয়েছে, যার কারণে আমাদের আসা। যদিও আমি খুব একটা আসতে চাই নাই, কারণ আমার কোনো মানে ওইরকম প্রিপারেশন নাই, একদমই উইদাউট প্রিপারেশন আমি বিয়েতে অ্যাটেন্ড করার জন্য চলে আসছি। আর এই যে দেখেন আমি সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি, কারণ আমি যে ঈদে বাড়িতে আসছি আমি আমার তেমন কোনো ভালো গর্জিয়াস ড্রেস আমি নিয়ে আসি নাই। সবাই এত এত রিকোয়েস্ট করতেছিল আসার জন্য। আমার শাশুড়ি মা তো বলতেছিল যে তোমাকে ছাড়া আমি যাবই না, তুমি না আসলে আমি যাব না। ওইদিকে আমার হাজব্যান্ডও সেম কথা বলতেছিল যে আমি এখন ম্যারিড, আমি তোমাকে ছাড়া কিভাবে যাব। ওইদিকে নানু মামা সবাই মানে ফোন দিয়ে অনেক করে বলতেছিল যেন আমরা আগে আগেই চলে যাই। তো সবার এত রিকোয়েস্ট আর উপেক্ষা করতে পারি নাই, যার কারণে উইদাউট প্রিপারেশন বিয়েতে চলে আসছি। কিছু করার নাই। আর আমার হাজব্যান্ড তো অফিস করে তারপর হচ্ছে সে আসবে, আসার সময় হচ্ছে আমার কিছু জিনিস নিয়ে আসবে। কারণ আর ওইদিকে আমাদের জিনিসপত্র তো কোনো কিছু গোছানো নেই, হঠাৎ করেই হচ্ছে আমরা শিফট হয়েছি। আর তারপর ঢাকায় তো আমার এখনও যাওয়া হয় নাই, সব কিছুই হচ্ছে অগোছালোভাবেই আছে, যেমনটা যেভাবে নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম বিকেলবেলার দিকে, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আমরা রওনা হয়েছি। আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ। আমার শ্বশুর পরদিন যাবে, আমরা বিয়ের আগের দিন যাচ্ছিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন বৃহস্পতিবার ছিল, আর হচ্ছে শুক্রবারে বিয়ে। তো এই তো যাওয়ার পথে একটু রাস্তাগুলো ভিডিও করতেছিলাম। ভিউটা এত অসাধারণ লাগতেছিল, আর রাস্তাগুলোও খুব সুন্দর। এখান থেকে ভিউটা দেখতে খুবই ভালো লাগতেছিল। এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি, রাস্তাগুলো খুব সুন্দর। তো আমার নানা শ্বশুরের বাড়িতে প্রথমবার যাচ্ছিলাম, আমার খুবই আনইজি লাগতেছিল, একটু লজ্জা লজ্জাও লাগতেছিল, কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, আবার ভালোও লাগছিল। নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তারপর বিয়ে হবে, সবাই মিলে অনেক আনন্দ হবে, সব রিলেটিভসদের সাথে দেখা হবে। তো সব কিছু মিলিয়েই ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ড তো আর আমাদের সাথে যাচ্ছে না, সে আজকে রাতে আসবে। আজকে অফিস করে সে আসতে আসতে রাত হবে। তো এই যে আমরা কিন্তু অলরেডি বাড়ির রাস্তায় চলে আসছি। তো আসার পথে রাস্তাগুলো আমার নানুর বাড়ির রাস্তার মতো লাগতেছিল। তো আমি হচ্ছে ওইটা ফিল করতেছিলাম, মনে হচ্ছে যে আমি আমার নানুর বাড়িতে যাচ্ছি। আশেপাশের পরিবেশ, তারপর হচ্ছে মানে রাস্তাগুলা, তারপর ঘর বাড়ি, মানে একটু এরকমই লাগতেছিল। যাই হোক, এই যে আমরা চলে আসছি কাছাকাছি, এইটা হচ্ছে নানুদের পুকুর। আর এই যে আমরা বাসায় চলে আসলাম, অলরেডি অনেক গেস্টই চলে আসছে। তো আমাদেরকে হচ্ছে এখন বিয়ে বাড়িতে বরণ করা হচ্ছে ধান আর এই যে দুবা, এটাকে দুবা বলে। এটা আসলে একটা গ্রামীণ রিচুয়ালস, এইগুলো হচ্ছে মানে অনুষ্ঠানে এইগুলো পালন করে আর কি। তো এই যে এখন আমার শাশুড়ি মা, আমার ননদ সবাই আসতেছে ঘরের ভিতরে। তো সবাই এভাবে করেই ঢুকতেছিল, একবার করে এটা ধরে তারপর আবার রেখে দিচ্ছিল। এভাবে করে নতুন বউকেও বরণ করা হয়। তো এই যে বাসার ভেতর চলে আসলাম,
মামা মামিরা তারপর সব কাজিনসরা সবাই আগেই চলে আসছে, আরও অনেক গেস্টই আসার বাকি আছে। তো এই যে মামি আমাদেরকে এখানে শরবত দিচ্ছে। তো আমার মামা শ্বশুর যারা আছেন, আমার শাশুড়ি মারা হচ্ছে 4 বোন 4 ভাই, তো সবাই বাহিরে থাকে, বাড়িতে কেউই থাকে না, নানুদেরও থাকা হয় না। তো এখন বিয়ে উপলক্ষে সবাই বাড়িতে আসছে। তো আমার এক মামা শ্বশুর থাকেন ঢাকায়, একজন থাকেন কুমিল্লাতে, একজন থাকেন লাকসামে, আর সবার ছোট যিনি ওনারই বিয়ে হচ্ছে। আর আমার শাশুড়ি মারা হচ্ছে 4 বোন 4, তাদের মধ্যে একজন থাকে ঢাকায়, একজন দেবিদার, একজন রংপুরে যে আন্টিটা থাকে ওই আন্টি আসতে পারতেছে না বিয়েতে, কারণ ওনার মেয়ের এক্সাম, আর তার উপর অনেক দূর থেকে আসতে হবে, আসা যাওয়ার অনেক সময় লাগে, যার কারণে প্রোগ্রামে আসতে পারতেছে না। তো আমার শাশুড়ি মা এখন হচ্ছে আমাকে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখাবে। আমি এখন এই যে বসে আছি একটা রুমে। তো এই বাসাটায় হচ্ছে 4 রুম, আমি এক রুমে এখানে বসেছিলাম। তারপর মামি আমাদেরকে নাস্তা দিল। এই যে এখানে সব পিচ্চিরাও আছে। আরিশ তো সবাইকে দেখে খুব হ্যাপি, সব পিচ্চিগুলোকে দেখে সে বেবি অনেক পছন্দ করে। তারপর আমাকে বলতেছিল, মা আমি একটু বাইরে যেতে চাই। পারমিশন নিয়ে সে হচ্ছে একটু বাইরে গেল, গিয়ে দৌড়াদৌড়ি করতেছে সবার সাথে। তো ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের সব হচ্ছে মামাতো খালাতো ভাই বোন, সবাই ছোট ছোট, সেই একমাত্র বড়, মানে আমার হাজব্যান্ড হচ্ছে কাজিনদের মধ্যে সবচেয়ে বড়, সবাই পিচি পিচি। তো এই যে আমার শাশুড়ি আমাকে নিয়ে বের হলো, এখন হচ্ছে আমাকে একটু ঘুরে দেখাবে বাড়ির আশপাশ সব কিছু। বলতেছিল বাড়িতে কেউ থাকে না, তো এই জন্য হচ্ছে ওরকমভাবে আরও বড় সড়ো করে ঘরটর করা হয় না, কারণ সবাই যে যার মতো সেটেল। এই যে এটা হচ্ছে নানুদের ঘর, 4 রুমের একটা বাসা, একটা হচ্ছে ওয়াশরুম সহ, আর পাশে আরেকটা ঘরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর উঠানটাও অনেক বড়, আমার কাছে বেশ ভালো লেগেছে। এই যে সামনের ঘরটা দেখা যাচ্ছে, টিনের একটা ঘর, এটাও নানুদের ঘর, এটাতে থাকা হয় না। এই যে এগুলো অন্য মানুষদের ঘর আর কি। তো এখন যে মামাটার বিয়ে হচ্ছে সবার ছোট, আমার শাশুড়ির ছোট ভাই। তো এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুরের পাশে, একদম বাসার সাথেই লাগোয়া পুকুর, আর পুকুরটা বিশাল বড়, যদিও হচ্ছে এটা পানিটা কম আছে, বাট অনেক গভীর। তো এখানে এই যে জাম্বুরা গাছ দেখলাম, ছোট্ট একটা গাছে অনেক জাম্বুরা ধরে আছে। আরিশ তো ভীষণ খুশি, সে বন্দি থেকে একটু খোলামেলা অবস্থায় আসলেই একদম পাগল হয়ে যায়, কি করবে না কি করবে, আর খুব হ্যাপি থাকে। আর ওই যে আমার নানা শ্বশুর আসতেছেন, নানা হচ্ছে হাঁটতে গিয়েছিল, তো এই যে আসতেছেন। নানা কিন্তু আমাকে অনেক আদর করে, নানা নানু ওনারা আমাকে খুবই আদর করেন। একমাত্র নাতি বউ আমি, সবাই তো ছোট ছোট, তো আমি হচ্ছে একমাত্র নাতি বউ, যার কারণে আমাকে খুবই আদর করে সবাই। আর এই যে বাসায় চলে আসলাম, দেখলাম যে এখানে মামি রান্না করতেছে, সবাই অনেক আন্তরিক, সবাই খুবই আদর করেছে। বিয়ে বাড়িতে তো অনেক মানুষের ভিড় থাকে, অনেক ঝামেলা থাকে, তার মধ্য দিয়েও নানু মামি অনেক কেয়ারিং ছিল আমার প্রতি। আর নতুন জায়গায় এসে আসলে ভিডিও করতে একটু মানে কেমন আনইজি লাগে, কমফোর্ট লাগে না। তো সেক্ষেত্রে সবাই এই ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে। মামারাও হচ্ছে মানে ডেকে ডেকে ভিডিও করার জন্য বলেছে, তারপর মামিরাও। আসলে নতুন জায়গায় এই ভিডিও করার ব্যাপারে যে এই সাপোর্টগুলো, সেগুলো আসলে খুবই ভালো লাগে। এরকম একটু সাপোর্ট না থাকলে কিন্তু খুবই মানে আনইজি ফিল হয় ভিডিও করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই খুবই সাপোর্টিভ, আমার নানা শ্বশুর তো আরও বেশি। তো আমি বাহির থেকে হেঁটে এসে একটু ঘরে বসেছি, এখানে বাহিরে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। আজকে হচ্ছে হলুদের প্ল্যান ওইরকম ছিল না, আমরা জানতাম না, কারণ ওইরকম হচ্ছে হলুদ হবে কি না সেটা মানে বলা হয় নাই, কারণ সবাই বলেছে যে হলুদ হবে না ওইরকমভাবে। তো পরে শুনলাম যে এই যে বাচ্চারা যারা আছে পিচি পিচিরা, ওরা একটু হলুদের অনুষ্ঠান করবে। আর এদিকে আমি হলুদের প্রোগ্রাম হবে না জেনে কোনো কিছুই আমার হাজব্যান্ডকেও আনতে বলি নাই, যে হলুদের অনুষ্ঠান তো হবে না, ওইরকম শাড়ি টাড়ি বা গয়না টয়না কিছুই আনতে বলি নাই। যাই হোক, তারপর নানুর সাথে বসে বসে গল্প করছিলাম। আর এই যে এখানে আরিশ বাচ্চাদের সাথে বসে আছে, খেলতেছে, ওদের সাথেও খুবই মিশেছে। ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের মামাতো ভাই বোন, মাশাল্লাহ ওরা খুবই লক্ষ্মী বাচ্চা। তো ঘরোয়া হলুদের পার্টটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।